সহজ সেলাই শেখার এটা কততম পর্ব হতে যাচ্ছে আমি জানি না। তো যাই হোক, ওয়েভেন স্পাইডার স্টিচ বা স্পাইডার স্টিচ জন্য আমি একদম মাপ মতো লাইন টেনে নিয়েছি এবং একটা বিন্দু এঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি আসলে 4 ভাবে দেখানোর চেষ্টা করব, ফ্লাওয়ার মোটিভে বা পাতার মোটিভে বা স্পাইডার স্টিচ যেমন হয়, লাইন টেনে এবং লাইন না টেনে। তো মোট 4 ভাবে দেখানোর চেষ্টা করব এখানে। আশা করি যারা বিগিনার আছেন, একদমই নতুন, তাদের হয়তো উপকারে আসবে। আমি সাধারণত আমার ভিডিওগুলো বানিয়ে থাকি যারা একদম নতুন বা একদম সেলাই করতে চায় বা সেলাই শিখতে চায় তাদের জন্য। খুব এক্সপার্টদের জন্য আমার ভিডিওগুলো আসলে নয়। তো যারা খুব বেশি এক্সপার্ট তারা আমাকে কমেন্ট করে একটু আইডিয়া দিতে পারেন কি বিষয়ে ভিডিও মেক করা যায়। যাই হোক, এবার আসি এমব্রয়ডারির কথায়। এই যে স্পাইডার স্টিচটা করার সময় আপনাকে এভাবে ওয়েভ করে করে বিষয়টাকে রোল করে করে এগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন, একদমই কিন্তু সহজ, মানে কোনো ফোরের কাজ নাই এখানে। শুধু রোল করে করে এটাকে একদম মাকড়সার মতো বুনে বুনে আপনাকে সেলাই করে নিয়ে যেতে হবে। এজন্য বাংলায় এটাকে বলে মাকড়সা সেলাই বা ইংলিশে বলে স্পাইডার স্টিচ বা ওয়েভেন স্পাইডার স্টিচ। আপনি যে নামেই চেনেন, আসলে একটা সেলাইয়ের এক এক নাম হয়ে থাকে। তো আপনি কি নামে এটাকে চেনেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন। যদি ইউনিক নাম হয় সেটা আমিও জানতে পারবো। দেখতে পাচ্ছেন জিনিসটাকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি। জাস্ট এভাবে দিয়ে দুবার ওই সুতার মধ্য দিয়ে একটু রোল করে করে নিয়ে যেতে হবে। যারা চেস্টে খুব ঘন কাজ পছন্দ করেন তাদের জন্য এই সেলাইটা মানে বেশ ভালো লাগবে যদি নিজে করতে চান কোনো ডিজাইনে, অথবা ওড়নার সাইডে, অথবা হিজাব যদি তৈরি করেন সেই সাইডে। আর যদি পাঞ্জাবির মধ্যে হাতের কাজ করেন সেখানেও এই স্টিচটা খুব সুন্দর মানিয়ে যায়। পাঞ্জাবির চেস্টে বোতামের কাছে যে ফাঁকা অংশটা থাকে ওখানে লাইন বরাবর পাশাপাশি রেখে এই স্টিচটা সুন্দর একটা লুক দেয়। তো যাই হোক, অনেক আইডিয়া দিয়ে দিলাম। আমার যারা সাবস্ক্রাইবার আপু আছে তারা আমার মনে হয় আমার থেকে অনেক বেশি ক্রিয়েটিভ, তাই না? তা না হলে আমাকে কিভাবে খুঁজে পেলো? যাই হোক, এবার চলেন কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি আমার চ্যানেল সংক্রান্ত। শেয়ার করি বলতে আপনাদের সম্পর্কে আমি জানতে চাই। আপনি যদি আমার পুরনো কোনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন বা কয়েকটা ভিডিও দেখে আমাকে মানে সাবস্ক্রাইব করেছেন, বা আপনি যদি আমার নতুন কোনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন, তাহলে আপনি আমাকে জানাতে পারেন আপনি কোন ভিডিওটা আমার প্রথম দেখেছেন বা আমাকে কিভাবে আবিষ্কার করেছেন। এগুলো আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই যে কোনো একটা ভিডিওতে আপনার কথা মেনশন করব এবং আপনার সম্পর্কে বলবো। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ভিডিওটা আপনি আজকে প্রথম দেখে থাকেন, তাহলে আমার কথা বা আমার চ্যানেলটাকে যদি একটু হলেও আপনার ভালো লেগে যায়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিতে পারেন, যাতে খুব সহজে আমাকে এবং আমার কাজগুলোকে খুঁজে পান। কমেন্ট করেও জানিয়ে দিতে পারেন আপনার মতামত। যাই হোক, আমি যে স্পাইডার স্টিচটা এখন করলাম এটাকে কিন্তু আমি মাপ মতো নিইনি, আমার মনের মতো একটা মাপে আমি করে নিয়েছি। তো যারা বিগিনার আছেন তারা অবশ্যই স্কেল দিয়ে একটু মাপ করে নেবেন, তা না হলে এই যে লাইনগুলো ছোট বড় হবে সেক্ষেত্রে জিনিসটা দেখতে ভালো লাগবে না। আর যদি এক্সট্রা লাইন বের করে রাখতে চান, যেমন এক্সট্রা লাইন বের করে রাখলে আলাদা একটা সৌন্দর্য কাজ করে, তো সেটাও করতে পারেন। তো পাতার মোটিভেও কিন্তু আমি ওইভাবে ওয়েভ করে করে জিনিসটাকে করে নিলাম। তো পাতায় আমি অ্যাজ ইউজুয়াল ফিশ বোন স্টিচ দিতে পছন্দ করি। আমি আসলে এই একটা সেলাই দিয়ে পাতায় কিভাবে করা যায় এটাও দেখানোর চেষ্টা করছি। আমার এই এমব্রয়ডারিটার মধ্যে কোনো বিষয় যদি আপনি বুঝে না থাকেন বা আপনার বুঝতে অসুবিধা হয়, তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনার জন্য হলেও আর একটা ভিডিও দরকার হয় মেক করব। হতে পারে আপনি পাতার যে অংশটা করলাম ওটা বুঝতে পারলেন না, বা ফ্লাওয়ারের অংশটা বুঝতে পারলেন না, বা যে স্পাইডার স্টিচটা আমি ওয়েভ করলাম সেটাও হয়তো বা বুঝতে পারলেন না। তো যাই হোক, বুঝতে না পারাটা কোনো অসুবিধা না, আপনি চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। স্পাইডার স্টিচ দিয়ে ফ্লাওয়ারের অংশটা করে নিচ্ছি। ফ্লাওয়ারের মাঝখানে ওয়েভ করে করে সাইডের অংশটাতে আর একটু এভাবে ফোর তুলে ওখানেও একটু ওয়েভ করে দিলাম। এখানে ফ্লাওয়ারের যে মোটিভটা এঁকে নিয়েছি একটু বাঁকানো করেছি, তো যার জন্য এটা করতে হচ্ছে। যদি সমান থাকতো তাহলে হয়তো বা এরকম গোল থাকতো। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে।